আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে অনেক বিকালবেলা থেকে শুরু করলাম, বিকালবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা থেকে শুরু করলাম। কালকে কী রান্না টান্না হবে না হবে, আজকে তো সেরকম কিছুই করা হয়নি। আমি চিংড়ি মাছ বাটা করেছিলাম, আর ওদিকে হচ্ছে তোমার ডিমের ডাল ঠাল এরকম একটা কিছু হয়েছিল। আর কালকের জন্য আমি সম্পূর্ণ সবজি কেটে একটা লাউ এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। লাউটা পুরোটাই পচে গেছে, কিছুটা পেলাম। ওটা ভাবছিলাম কালকে হচ্ছে করব, লাউ দিয়ে হচ্ছে করব, তিতার ডাল করব। আর একটুখানি লাউ কেটে রাখলাম, ওটা যে কী করবো বুঝতে পারতেছি না। আর আলু পটল আর হচ্ছে কেটে রাখলাম, কোয়াশ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ করবো কালকে ভাবতেছি। আর হচ্ছে বরবটি আর আলু কেটে রাখলাম, তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেবো। সব যে কেটে কেটে সব ফ্রিজে রেখে দিয়েছি, দেখো এই দেখো। এতক্ষণ বসে বসে সব কাটলাম। এখানে পটল সব আলু ঠালুগুলো ছোটো ছোটো হয়ে গেছে, চিংড়ি মাছের মধ্যে দিব। আলু কোয়াশ আর হচ্ছে যে পটল, পটল বেশি ছিল না, অল্প একটু কেটেছি। আর এটা হচ্ছে লাউ, ওই যে বেশিটাই ফেলে দিলাম, আর কিছুটা পেয়েছি তা দিয়ে কালকে তিতার ডাল করবো। এই যে তিতা দিয়ে কেটে রাখলাম, এটা হচ্ছে এখানে। আর হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে কেটে রাখলাম হচ্ছে লাউটা, যে কুচি কুচি করে কেটে রাখলাম। এটা দিয়ে কী করবো বুঝতে পারতেছি না, লাউ ভাজি করে রাখবো নাকি। আর এটা হচ্ছে যে সকালবেলা টাইম হয় না জন্য কেটে রাখলাম সব। এটা হচ্ছে বরবটি আলু দিয়ে কেটে রাখলাম, এটা আলু ভাজা করব। এই হচ্ছে কালকের মেনু। এটুকু তো ঠিক রেডি করে রাখলাম। আর যেখানে ডালটাও সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখছি, মুগ ডালটা এটা দিয়ে এই যে তিতার ডাল করব। সব গুছিয়ে রাখলাম আপাতত, তাহলে সকালবেলা বেশি অত অসুবিধা হবে না। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে সব রেডি করে রাখলাম। আর এই যে বাইরে গেছিলো, যে মিষ্টি নিয়ে আসছে, এই যে দেখো, এই যে মিষ্টি নিয়ে আসছে। আর এই যে আমি একটু চাটা গরম করলাম, চা খাবো। আর এই যে কালকের 2টা আলুর চপ এখনও পড়ে আছে, কে খাবে জানি না। আর এই যে আলু ভাজা কাটা হয়েছে, ভাত রেডি করে আছে, ভাতটা পরে করবো। আর কালকের একটা ডিম সিদ্ধও পড়ে আছে, জানি না কে খাবে। আর আজকে তোমাদের দেখাই, এই যে রুই মাছ একটা ভাজা আছে এদিকে। আর মেয়ের জন্য যে করেছিলাম, একটা আছে, যে শিং মাছ আছে, পাতলা করে ঝোল করেছিলাম। এটা এটা আমি কালকে রাত্রেই করে রাখছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, বলে যে চিংড়ি মাছ বাটা, ভালো হয়েছিল খুব খেতে। এটা দিয়েই খাবো রাত্রেবেলা। এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের সাথে বিকালবেলা মোটামুটি শেয়ার করে দিলাম এটুকু, কী কী করে রাখছি। এই ভিডিওটা আমি কালকে অবধি নিব। কালকে যদি আমি রান্না করি, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীভাবে কী রান্না করলাম। কেটে রেখেছি, যাই না, কাটাকাটি করে রেডি করে রাখলাম। লাউটা এত সুন্দর ছিল, লাউটা অর্ধেক মানে কি পুরোটাই পচে গেছে। বের করে একটুখানি দেখলাই তো কতটুকু বের করতে পারলাম। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে সব অনেক অনেক স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। কালকে দিয়ে সব রেডি করে রেখেছিলাম, আস্তে আস্তে রান্না করতেছি। এই যে তিতার ডালটা বসিয়ে দিলাম, এই যে তিতার ডালটা হয়ে গেছে মোটামুটি। আর এখানে হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী রান্না করছি। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে যে কালকে যে কেটে রেখেছিলাম এটা করলা ভাজা, আর এই যে আলু বরবটি ভাজা। সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছিলাম, দুটো, একটা মেয়ে খেয়ে গেছে। আর এইখান থেকে একটুখানি ডাল তুলে রেখেছি, রেখে দেবো। আর এই যে তিতার ডালটা করেছি। আর এখানে চিংড়ি মাছ রেডি করে রাখলাম। চিংড়ি মাছটা যে সব সেদ্ধ টেদ্ধ করে রেডি করে রাখছি, এখন চিংড়ি মাছটা রান্না করবো। চলো সাথেই থাকো, আবার আসছি। রান্না করবো, এই দেখো পটলটা, অল্প পটল ছিল, পটলটা ভেজে নিলাম একটুখানি। আর আলু কোয়াশটা ভাজতেছি, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। তারপরে যে মশলা টশলা রেডি করে রাখছি, যে জিরা বাটা, জিরার গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, দুটা লঙ্কা দিয়েছি, হলুদ লবণ সব রেডি করে রাখছি। ভাজা হয়ে সেটা নামাবো, এখন চিংড়ি মাছটা ভেজে নিব। এই যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে মোটামুটি, আর একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে ফেলবো। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আমি বাজার টাজার করে আসলাম, বাজার আজকে ভিডিওই করিনি। তোমাদের দেখায় আছে কী কী মাছ নিয়ে আসলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এখানে রুই মাছ নিয়ে আসছি, এই যে 2.5 কেজি রুই মাছ এখানে
এই যে এখানে 2.5 কেজি রুই মাছ, আর এখানে আগের মাথাগুলো ছিল এখানে রাখলাম, আর এখানে হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে, যে খাসির মাংস, আর এখানে হচ্ছে আর মাছ, আর এখানে হচ্ছে এই যে এখানে পাবদা মাছ আছে, যেখানে পাবদা মাছ আছে। এই হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসছি। আর মাছ, আর মাছের পিসগুলো দেখ কত বড় বড়। সেই মাংস দেখে যে তেল, যে এক্সট্রা তেল দিছে দেখ। আর এসে পাবদা মাছ, এই যে সব গুছায় গাছা রেখে দিলাম। এই যে গুড মর্নিং এভরিওয়ান। যে গ্যাসের পাইপটা লাগাতে আসছে, দেখো মর্নিং এভরিওয়ান। যে আবার ও আসছে, ও কাজে আসছে আবার। ওই যে রান্নাবান্না করতেছে, ঘরটা মুছতেছে। আচ্ছা কী কী রান্না হলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যে ঢেঁড়স ভাজা, এদিকে হচ্ছে ডিমের কারি, আর এদিকে হচ্ছে আর মাছের ঝাল, আর এখানে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি। হচ্ছে আজকে রান্নাবান্না। কালকে তো এই জায়গাগুলো কী অবস্থা, সপ্তাহ কী করছে, নিচে কী পড়ছে এগুলা? কি মাথা খারাপ নাকি তোর? আমি যাচ্ছি এখন বাজারে, ও যাবে বাড়িতে, কাজ কমপ্লিট। দুজন মিলে হাতা মাথা দিয়ে যাচ্ছি বাজারে, সবজি বাজার করার জন্য। এই রাস্তাটা পার হতেই মাথা খারাপ। আপনি 100 টাকা হয়ে গেল? গুড মর্নিং এভরিওয়ান। ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে অনেক দিন পর আজকে ভিডিও শুরু করলাম। এই যে আবার আসছে, এই যে মহিলা আসছে, আবার সব ভুলভাল রান্না করে। এই যে আজকে হচ্ছে ঢেঁড়স কি ভাজা, ঢেঁড়স ভাজা দেখি সব। এই যে পটল ভাজা না হয়ে গেছে। এই যে ভাত, আর এদিকে কি কালকের একটুখানে ছিল, আর এই যে ডাল ফোটা, মুগ ডাল ফোটা করাছি। মুগ ডাল ফুটাই রাখবে নাকি সোমবার দিতে পারে, কোনো অসুবিধা নেই এখানে। আর এখানে যে পাবদা মাছটা বের করে রাখলাম, এটা কাছে রাখবে। আর এখানে যে মাংসটা বার করে রাখছি, মাংসটা আজকে রান্না করবো। যে খাসির মাংসটা এনে রাখছেন, খাসির মাংসটা রান্না করবো। এই হচ্ছে আজকে সকালে ডিম সিদ্ধ করা হয়েছে, ডিম সিদ্ধ দেওয়া হলো। এই হচ্ছে যে মাংসের মশলা টশলা যে এখন রেডি করতেছে, মাংসের মশলা বের করে বের করবো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। একটু কুচানো পেঁয়াজ, মাংসের মশলা টশলা সব রেডি করে রাখলাম। এই যে এখানে কড়াই বসালাম, এখন আলু ভালোগুলো ভেজে নেবে, তোমার দেখাচ্ছি মাংসটা রেডি। আর যেখানে হচ্ছে মশলা টশলাগুলো করে দিচ্ছে আমাকে। এই যে মাংসটা হলুদ লবণ একটু সামান্য কাঁচা তেল দিয়ে মেখে রাখলাম। আর এখানে যে তেল বসালাম, তেলের মধ্যে যে আলু কাটা ভেজে নেবে। আমার কড়াইটা একটু এই যে এই যে প্রেশারটা একটুখানি ভালো করে ধুয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নিলাম। তেল আছে যেহেতু কড়াইতে করবো, যখন কড়াইতে করে নিই তারপর প্রেশারে দেবো। আলুগুলোকে ভেজে নিলাম। যেখানে মশলাটা রেডি করে আছে, কুচানো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিলাম। কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। আপনি যে মশলাটা দিয়ে দেবো পুরোটা, সবই দেওয়া আছে। আমি যেহেতু মাংসের মধ্যে দিয়েছি, এখন লবণ আর এটা দিলাম না, পরে দেখে আবার দিব। ভালো করে ভাজতে লাগবে মশলাটাকে।
কারেন্টটা চলে গেছে, তোমাদের দেখাতে পারতেছি না। দেখো মাংসের কালারটা বন্ধ করে বুঝতে পারবে না। আগে এখানে ভালো করে কষাই নিয়ে তারপরে প্রেশারে দিব। আলু তো আমার ভাজাই আছে। কারেন্ট আসছে, তোমাদের দেখাই দিলাম। দেখো দেখো চর্বি। মাংসটা ভালো করে কষাচ্ছি, আর যে মাংসের মধ্যে গরম জল দিয়ে পর্যন্ত গরম জল বসিয়ে দিলাম। গরম জল দিয়ে করি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। মাংসটা কষায় তারপরে যে প্রেশার রেডি করে প্রেশারে দিয়ে দেবো। 2টা সিটি মেরে তারপর আলু দিয়ে দেবো, ব্যাস। সকালবেলা খাওয়ার জন্য কয়েকটা পরোটা ভাজতে, যে পরোটা রেডি করতেছি। এই যে ভাত নিয়ে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এই চশমাটাও আমার দেখো, এই চশমাটাও যেখানে হয়েছে ভেঙে গেছে। বাড়িতে জন্য পড়ে আছি, বাড়িতেও পড়ি না। দাদা আসছিল, দাদাকে যে মাংস রান্না করছিলাম বললাম, দেখালাম তোমাদের। দাদা যে আম নিয়ে আসছে, খেয়ে দিয়ে বলে কেন, এই যে আরও 3টা নিয়ে আসছে। যে আমগুলো ভালোই, আমি একটু খেলাম, মিষ্টি আছে আমগুলো, খুব ভালো। এই বছরে প্রথম আমি এখন পর্যন্ত আম খাইনি, আম আনার সুযোগই হয়নি। এই যে আম নিয়ে আসছে। আর এখন আমি একটুখানি চা করব আর একটুখানি ভাত করবো রাত্রেবেলা, ব্যাস। মাংস তো আছেই, এই হয়ে যাবে। ঠিক আছে, সাথেই থাকার বেশি করবো না বিটা, কেন কি অনেক দিন ধরে ভিডিওটা অল্প অল্প করে করছি। আজকে ভাবলাম শেষ করবো, অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না। আজকে ভাবলাম যে অনেকক্ষণ ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, সেজন্যই করলাম। তার মানে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে আবার দেখি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এখনও হয়নি, আমি এখন সন্ধ্যা দিয়ে আসলাম। ঘুমিয়েছিলাম আজকে, অনেকক্ষণ ঘুমালাম, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, একটু ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। ঠিক আছে, আজকের মতন টাটা।